আজকে আপনাদের সাথে কাচের মিনি জার দিয়ে খুব কিউট একটা মিনি অ্যাকোয়ারিয়াম তৈরি করে দেখাবো। আমার গলার অবস্থা এতটাই খারাপ যে আমি কালকেও বড় ভিডিও আপলোড করিনি, তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে কষ্ট করে হলেও একটা বড় ভিডিও শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। এখন কাজের কথায় আসি। প্রথমেই ছোট্ট একটা কাচের জার নিয়েছি। আমার বাসাতে এরকম গোল একটা কাচের জার ছিল, যেটা দেখে মনে হয়েছে অ্যাকোয়ারিয়ামের জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে একটু লম্বাটে সাইজেরও নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে এটার ভিতরে টিস্যু দিয়ে ব্লু কালার দিয়ে কিছু ডট ডট করে দিয়েছি। তার উপরে আমি মাঝখানে ফাঁক ফাঁক করে একটু হোয়াইট কালারও দিয়েছি এবং একটু গোল্ডেন কালার দিয়েও ডট ডট করে দিচ্ছি। মানে আমি এই পাশটা একটু পাথর পাথর বোঝানোর জন্য পেন্টিংটা করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, কিন্তু সরাসরি দেখতে খুব একটা খারাপ লাগছিল না। এবং অপর পাশে এখন আমি কিছু লতা পাতা ঘাস এগুলো এঁকে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী গ্রিন কালার দিয়ে যা খুশি তা এঁকে নিতে পারেন। পেন্টিং করার সময় আমার মাথায় যা আসছিল আমি তাই এঁকে নিচ্ছিলাম, কিন্তু করতে করতে আমি অনেকটা পরিমাণে গ্রিন কালারের কাজটা করে নিয়েছি। তারপরেও দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। আমার দুই পাশের পেন্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অরেঞ্জ কালার দিয়ে এই যে পাশে আমি পাথর রেখেছি তার উপরে দুইটা ছোট্ট মাছ এঁকে দিব এবং লাস্টে আমি আরও একটা ছোট মাছ এঁকে দিয়েছিলাম, কারণ আমার কাছে বেশি ফাঁকা লাগছিল। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন একদম সহজে এই মিনি অ্যাকোয়ারিয়ামটা আপনারাও তৈরি করে নিতে পারেন। এইটার ভিতরে গাছ লাগলে রুমের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে। আমি হোয়াইট কালার দিয়ে চোখটা দিয়ে দিলাম এবং মাঝখানে একটু ব্ল্যাক কালার দিয়ে দিব। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে রাখতে পারেন। আপনাদের ছোট্ট একটা শেয়ারের জন্য আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। আমিও কিন্তু অনেক কাজই শিখছি, কারণ সব কিছুই যে একজন মানুষ পারে এমন কোনো কথা নেই। আমার আপু ভাইয়াদের কাজ দেখে আমিও কিন্তু কাজ করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। সেই কাজটাকে আরও নিজের মতো করে করার চেষ্টা করি। আপনারাও চাইলে আমার ভিডিওগুলো দেখে আপনারাও চেষ্টা করতে পারেন। আশা করছি যারা কাজগুলো করতে পারেন না তারাও যদি চেষ্টা করেন তাহলেও কিন্তু করতে পারবেন। আমি এটার ভিতরে কিছু কালারিং পাথর দিয়ে কিছু মানি প্লান্ট রেখেছি। আপনারা চাইলে এটার মধ্যে অন্য যে কোনো ইনডোর প্লান্ট রেখে দিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন। আশা করছি প্রত্যেকেরই আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।